আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, 30 নাম্বার তামরিন। মনে হচ্ছে এই অল্প কয়েকদিন আগে তামরিন শুরু হলো, ইতিমধ্যে 30টা তামরিন হয়ে গেছে। যদিও মাঝখানে বেশ কয়েকদিন আপনারা ক্লাস করতে পারেননি, দেশের বিভিন্ন সমস্যার কারণে, ইন্টারনেট বন্ধ থাকার কারণে। তারপরেও আলহামদুলিল্লাহ 30টা তামরিন হয়েছে। তবে এখন ইদানিং 2-1 দিন ধরে আপনারা হাতে গোনা কয়েকজন ছাড়া তামরিন কেউই লিখছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তামরিন বন্ধ করে দেব, তামরিন আর চালু রাখবো না। কারণ আপনারা যেহেতু আগ্রহী না, লিখতে চান না, হাতে গোনা কয়েকজনের দিয়ে তো আর তামরিন চলে না। আর তামরিনের ক্ষেত্রে আপনাদের যেমন আহ তামরিন লিখতে গেলে সময় দিতে হয়, কষ্ট করতে হয়, ঠিক একইভাবে তার চেয়ে বেশি আমাদের করতে হয়। বেশি সময় দিতে হয়, তাহকিক করতে হয়, বিভিন্ন ভাবে চুলচারা বিশ্লেষণ করে তারপরে তামরিনটা সম্পাদনা করতে হয়। তো তামরিন বন্ধ করলে বা তামরিন চালু না রাখলে এটা আমাদের জন্য আরো সুবিধা, কিন্তু আপনাদের ফায়দার জন্য, আপনাদের কিভাবে বেশি উপকৃত হতে পারেন এই জন্য আমরা তামরিন নিয়মিত করাই। আর এটা প্রতিদিন করাই, যেটা কোনো অনলাইন ইফতা বিভাগে নেই। কোনো অনলাইন ইফতা বিভাগে থাকলেও বছরে বলে যে কয়েকটা তামরিন জমা দিলে হয়ে যায়। এভাবে নিয়মিত তামরিন কোথাও করায়, অনেক জায়গায় অফলাইনেও করায়। আপনি একটু খোঁজ খবর নিবেন। যাই হোক, আমরা তামরিন চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে 30টা তামরিন হয়েছে। আপনাদের কাছে আবেদন থাকবে সবাই নিয়মিত তামরিন লিখবেন। দেশের মধ্যে, বাসার মধ্যে, গ্রামের মধ্যে, নিজের পরিবারের মধ্যে সমস্যা থাকবে। এই সমস্যার মধ্যেই সব কাজ করতে হবে। সব খোঁজ খবরও রাখবেন, সমাধানও করবেন সমস্যার, আবার একা সাথে সাথে অন্য কাজগুলো করবেন। যে ব্যক্তি এরকম ভাবে চলে তার জীবনটা সুন্দর হয়, দুনিয়া আখেরাত উভয় জাহানে সে কামিয়াব হয়। আর যারা এক বিষয় নিয়ে পড়ে থাকে, অন্যগুলো খবর থাকে না, তারা কখনো কামিয়াব হয়, সফল হয় না। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে, অন্যান্য ব্যস্ততার মধ্যে এটাও একটা ব্যস্ততা হিসেবে রেখে দেন যে আমি তামরিন লিখবো। 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যতটুকু পারেন আপনি সময় দিয়ে ততটুকু পারেন ততটুকু লিখে জমা দিবেন। এতেও ইনশাল্লাহ আপনার ব্যাপক পরিমাণে ফায়দা হবে, আর আমরাও তামরিনটা চালু রাখতে পারবো। আর যদি আপনারা হাতে গোনা কয়েকজনের যেমন লিখছেন এখন, এইভাবে চললে আমরা শীঘ্রই তামরিন বন্ধ করে দিতে বাধ্য হবো। তো সবাই তামরিন লিখবেন। আর আজকে যে তামরিনটা ছিল, যে কাইলুলার বিষয়ে, কাইলুলা আহ ইতিমধ্যে আপনারা তামরিনটা সম্পাদনা করে দেওয়া হয়েছে, হয়তো আপনারা দেখেছেন, অনেকেই দেখেন না। না দেখলে তো আর কিছু করার নেই। আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের সুবিধা করে দিই। তামরিনটা সম্পাদনা করে মাদ্রাসার অ্যাপসে দেওয়া হয়, তারপর ওয়েবসাইটে আপলোড করা হয়, এরপরে ফেসবুক পেজে আপলোড করা হয়, ফেসবুক গ্রুপে আপলোড করা হয়, মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওইখানে আপলোড করা হয়। সবগুলো লিঙ্ক আপনাদেরকে সবাইকে দেওয়া হয়েছে ভর্তির সময়। ওই সব জায়গায় কিন্তু আপলোড করা হচ্ছে। বিশেষ করে ফেসবুক পেজে আপলোড করা হয়, যেটা খুব সহজে আপনারা ফেসবুকে গেলেও পেয়ে যান, যেহেতু ফেসবুক মোটামুটি সবাই চালান। তো একটু তামরিন গুলো দেখবেন। আর যে তামরিন গুলো হয়েছে এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আসবে, এই জন্য একটু তামরিন গুলো একটু মোতালা করবেন। আর পরীক্ষা কিভাবে হবে ইনশাল্লাহ শীঘ্রই আপনাদেরকে 2-1 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আর পরীক্ষার যে পদ্ধতিটা হবে এটা একটু সহজ পদ্ধতি হবে। কোন একটা বিষয় দেখে হুটহাট সমালোচনা করা উচিত না। অনেক সময় আমরা পদ্ধতিটা একটু সহজ করলে কিছু কিছু ছাত্র আছে, আমরা বিগত বছরও দেখেছি, সমালোচনা করে যে উস্তাদ যে এত সহজ করে দিলে, এটাকে ঠিক হলো? ভাই, আপনার ব্যক্তিগত দিকে লক্ষ্য করে সমাধান দেওয়া যাবে না। দেখতে হবে সামগ্রিক ভাবে সবার জন্য কোনটা সহজ হয়। সব দিকে লক্ষ্য করে আমরা পদ্ধতিটা
সাজাই বা নিয়মটা করি। এটা সব ক্ষেত্রে খেয়াল রাখবেন, কোন একটা বিষয় পেলে সমালোচনা করবেন আগে, তার চুলচেরা বিশ্লেষণ করবেন, কেন করা হতে পারে, কি কেন, কি জন্য হলো, এর আগে পিছে দেখে সবকিছু দেখে তারপর আপনি না বুঝে আসলে তখন জিজ্ঞাসা করতে পারেন, সমালোচনা করাটা আগে ঠিক না, এটা সব ক্ষেত্রেই। যাক, তামরিনটা আপনারা দেখে নেবেন আজকে। গতকালকে আমরা 15টা কায়দা করতে চেয়েছিলাম, কিন্তু জানেন তো জুমের একটু সমস্যা হয়েছিল, মানে জুমটা আমরা কেনা হয়েছিল না, ফ্রি ভার্সন ছিল, এই জন্য তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হয়েছে। আজকে আমরা ইনশাল্লাহ 20টা কায়দা করব। আর কাইলুলার যে তামরিনটা দেওয়া হয়েছে, এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, ওইটা উল্লেখ করা হয়নি। সেটা হলো কাইলুলার যে আহ, সময়টা, এটা বিভিন্ন ফোকায়ে কেরাম, কেউ কেউ বলেছেন জোহর নামাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাবার খেতেন, আবার অনেক সময় জোহরের পরেও খেতেন। তো ওই হিসেবে তিনি মানে জোহরের আগেও কখনো কাইলুলা করতেন, জোহরের পরেও করতেন। ওইটা আমাদের মুখ্য আলোচনা ছিল না, মূল আলোচনা হলো কাইলুলাটা ভিত্তি আছে কি, এই বিষয়ে আপনাদের তামলিন দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন। আহ তো এইভাবে সবাই লিখবেন। আচ্ছা দেখেন, 216 নম্বর কায়দা থেকে আজকে আমরা পড়বো। এর আগে আমরা 215 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম, আলহামদুলিল্লাহ। এখনকার কায়দাগুলি খুবই সহজ হবে, যেহেতু বিগত কায়দাগুলোর প্রায় কাছাকাছি কায়দা আসবে, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি পড়ে যাবো, বেশি সময় নেবো না। আজকে ইনশাল্লাহ আমরা 20টা কায়দা পড়বো, তারপরে ইনশাল্লাহ আমাদের ক্লাস আমরা শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কওলু মাইয়াতামাসসাকু বিল আসলি মা'a ইয়ামিনি। আল কওলু মাইয়াতামাসসাকু বিল আসলি মা'a ইয়ামিনি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে, অর্থাৎ শারিয়া সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল কর, মূল বস্তু ধারণকারীর কথা, মূল বস্তু ধারণকারীর কথা কসমের সাথে ধর্তব্য হবে। মূল বস্তু ধারণকারীর কথা কসমের সাথে ধর্তব্য হবে। দেখেন, এই কায়দাটি কিন্তু 215 নম্বর কায়দা আমরা পড়েছি, সামনে আবার এই ধরনের কায়দা আরেকটা আছে, আমরা সামনে পাবো। আহ এর আগে যেমন আজকে দেখলাম একটা সম্ভবত তামরিন সম্পাদনা করতে গিয়ে আমার নজরে পড়লো, হাদিসটা সম্ভবত সেই মুসলিমে হবে। দেখলাম এই বিষয়ের উপর হুবহু হাদিসও রয়েছে, হুবহু হাদিস, যে মূল বিষয় যার যার ধারণে থাকবে। এর আগে আমরা মেসাল দিয়েছিলাম বাদী বিবাদীর, মনে আছে আপনাদের সম্ভবত, যে কোনো একটা বস্তু যদি কারো হাতে থাকে সে তো বিবাদী, আর যে সে দাবি করলো সে হলো কি, বাদী। তো বাদীর কাজ কি? বাদীর কাজ হলো প্রমাণ হাজির করতে হবে, দলিল দিতে হবে যে সে যে বস্তুটা দাবি করছে বস্তুটার মালিক সে। যদি সে প্রমাণ হাজির করতে অপারগ হয়, এই ক্ষেত্রে তাকে আহ মানে যার কাছে বস্তুটা রয়েছে সে কসম করবে। কসম করলে তাহলে ওই বস্তুটা তার বলেই ধর্তব্য হবে। তো এটা এই কায়দার মধ্যে বলা হয়েছে 216 নম্বর কায়দার মধ্যে, আল কওলু মাইয়াতামাসসাকু বিল আসরি মা ইয়ামিনি। মূল বিষয় ধারণকারীর কথা, অর্থাৎ বস্তুটা বা জিনিসটা যার কাছে রয়েছে, যার কবজায় রয়েছে, তার কাজ হলো কি, কসম করা। যদি সে কসম করে তাহলে এই বস্তুটি তার বলে গণ্য হবে। তারপরে কায়দাটা দেখেন, 217 নম্বর কায়দা, কওলুল মুত্তাহামি লাইসা বিহুজ্জা। কওলুল মুত্তাহামি লাইসা বিহুজ্জা। এই কায়দাটিও আগের মতো আমরা দেখতে পাচ্ছি সিনিয়র আছে, অর্থাৎ শারহে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, সন্দেহযুক্ত ব্যক্তির কথা হুজ্জত বা দলিল হয় না। সন্দেহযুক্ত ব্যক্তির কথা হুজ্জত বা প্রমাণ বা দলিল হয় না। কায়দার অর্থ দ্বারা আপনারা বুঝেছেন যে যে কোনো ব্যক্তি যদি সন্দেহযুক্ত হয়, সন্দেহ প্রবণ ব্যক্তি হয়, আহ তাহলে এই ক্ষেত্রে তার আহ কথা হুজ্জত হিসেবে বা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা জানি, পিতার জন্য কি নিজের সন্তান যদি সাক্ষ্য দেয় তাহলে এই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। কি জন্য হবে না? কারণ এখানে স্বজন প্রীতির বিষয়টা আছে, সন্দেহযুক্ত বিষয়।
এই জন্য কি হবে না, তার কথা বা তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এরপরে কায়দাটা দেখেন, 258 কায়দা, কওলুল মুনাকিদি লা ইউতাবার। কওলুল মুনাকিদি লা ইউতাবার, বিরোধমূলক বক্তব্য প্রদানকারীর কথা, বিরোধমূলক বা তাআরুজপূর্ণ ব্যক্তির কথা, মূলক প্রদানকারীর কথা, বিরোধমূলক বক্তব্য প্রদানকারীর কথা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ একই ব্যক্তির কথা যদি তার কথা দ্বারা যদি বিরোধ হয়, মানে তাআরুজ হয়, তাহলে তার কথাটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেমন সাক্ষীর ক্ষেত্রে, যে ব্যক্তি সাক্ষী অর্থাৎ অন্যের সাক্ষ্য দিচ্ছে কোন একটা বিষয়ে, সে যদি সাক্ষ্য দিতে গিয়ে নিজের সাক্ষ্যের মধ্যেই যদি দুই ধরনের কথা বলে, যেমন মনে করেন সে প্রথমে আহ একজনের বিষয়ে একটা সাক্ষ্য দিল, পরবর্তীতে ওই সাক্ষ্যের ভিত্তিতে বা সাক্ষ্যের বিষয়ে যখন ফয়সালা দেওয়া হলো, ফয়সালার আহ পর যদি সে আবার বলে যে না আমি যেটা বলেছি এটা ঠিক বলেন, তাহলে তার এই সাক্ষ্যটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি ওই রায়টা দেওয়ার আগে, ফয়সালাটা দেওয়ার আগে যদি বলে, তাহলে এক্ষেত্রে তার কথাটা গ্রহণযোগ্য হবে, যদিও তার আগের কথার সাথে পরের কথা তারুজ হয়ে যাচ্ছে বা কি হয়ে যাচ্ছে, বিরোধ হয়ে যাচ্ছে, তারপরেও তার কথা গ্রহণযোগ্য হবে। কি জন্য গ্রহণযোগ্য হবে? এই যে কায়দার মধ্যে এটাই বলা হয়েছে যে কওলুল মুনাকিদি লা ইউতাবা, বিরোধমূলক বক্তব্য প্রদানকারীর কথা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না কখন? যখন ওই যে আহ ফয়সালার আগে হবে। আর ফয়সালার আহ পরে যদি হয়, তাহলে কি হবে, ফয়সালার পরে যদি মানে ফয়সালা করার পূর্বেই যদি ফিরিয়ে নেয় তাহলে গ্রহণযোগ্য হবে, আর ফয়সালা করার পরে যদি বলে ফিরিয়ে নেয়, তাহলে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এখানে একটা বিশেষ কথা হলো যে মানুষের ভুল হতে পারে, ভুল হলে সে সাথে সাথে যদি স্বীকার করে নেয়, এতে কোনো সমস্যা নেই, এটা গ্রহণযোগ্য হবে। এর পরের কায়দাটা দেখেন, 219 কায়দা, আল কিতাব কাল খিতাব। আল কিতাবু কাল খিতাব, অর্থাৎ লিখিত বক্তব্য মুখোমুখি বক্তব্যের মতোই। লিখিত বক্তব্য মুখোমুখি বক্তব্যের মতোই। অর্থাৎ একজন ব্যক্তি যদি লিখিত বক্তব্য দেয়, যেটা চিঠির মাধ্যমে হতে পারে, বর্তমান যুগে আমরা আহ যেমন ইমেলের মাধ্যম হতে পারে, মেসেজের মাধ্যম হতে পারে, তো এই বক্তব্যটা যেমন মর্যাদা রাখে, ঠিক একইভাবে সামনাসামনি বললে যেরকম মর্যাদা বা যেরকম গ্রহণযোগ্য হবে, ঠিক একইভাবে লিখিত বক্তব্যটাও ওই পরিমাণ গ্রহণযোগ্য হবে। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হচ্ছে, আল কিতাব আল খিতাব, লিখিত বক্তব্য কি মুখোমুখি বক্তব্যের মতোই হয়ে থাকে। তবে এখানে কিছু ইস্তেসনা আছে, যে ইস্তেসনার বিষয়টা, মানে এখন যে কথাটা বলবো এই কথাটা আবার পরের কায়দার বিষয়বস্তু, অর্থাৎ পরের কায়দার জবাবটা এটা। মূল কথা হলো এই কায়দাটা তো বুঝেছেন, মানে 219 কায়দা, যে লিখিত বক্তব্য মুখোমুখি বক্তব্যের মতো, লিখিত বক্তব্যটা যেরকম গ্রহণযোগ্য হয়, ঠিক একেবারে মুখোমুখি বক্তব্য ওইরকম গ্রহণযোগ্য হবে, এটা হলো মূল কথা এই কায়দা। তারপরের কায়দাটার এখানে ইস্তেসনা আছে কিছু, কিন্তু পরের কায়দাটা আমরা পড়ি, তাহলে এই বিষয়টা দুইটা কায়দার বিষয়টা এক হয়ে গেল, অর্থাৎ দুইটা কায়দার জবাবই এক। ইস্তেসনাটা হলো কি 20 কায়দার জবাব। দেখেন 20 কায়দার যে মেসালটা হবে, 20 কায়দাটা দেখেন, আল কিতাব মুহতামালুন ওয়াল খাত্তু ইউশবিহুল খাত। এই কায়দাটি সিন্নুন রয়েছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে নেওয়া হয়েছে, অর্থটা খেয়াল করে। লেখার বিষয়টি গ্রহণযোগ্য, লেখার বিষয়টি মুহতামালুন, আল কিতাবু মুহতামালুন, লেখার বিষয়টি কি আহ সম্ভাব্য বা সাধনযোগ্য, ওয়াল খাত্তু ইউশবিহুল খাত, কারণ একজনের লেখা আর একজনের লেখা মতো হতে পারে। তো লেখার বিষয়টি একটু আগে আমরা পড়লাম আগের কায়দায়, যে লেখার মাধ্যমে যেভাবে
বক্তব্য গ্রহণযোগ্য হয়, মুখোমুখি বক্তব্যের মতোই হবে গ্রহণযোগ্য। মুখোমুখি বক্তব্য যেমন ভাবে গ্রহণযোগ্য হবে, লেখালেখি লেখার মাধ্যমে বক্তব্যটাও এরকম গ্রহণযোগ্য হবে। তো এখন 20 নম্বর কায়দা আবার বলা হচ্ছে যে লেখার বিষয়টি সাধনযোগ্য, অর্থাৎ সম্ভাব্য, যেটা আরেকজনও এই লেখাটা নকল করতে পারে। একজনের লেখা আরেকজনের লেখার মতো হতে পারে। যেমন আমরা বিভিন্ন সময় দেখি সরকারি আদালতে বা বিভিন্ন অফিস আদালতে একজনের সিগনেচার বা সাইন আরেকজন নকল করেছে, হুবহু নকল করে অনেক ক্ষতি সাধন করেছে। তো এরকম তো হতে পারে। তো এখন এটা সমাধানটা কি? দেখেন, এই বিষয়ে ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে এখানে দুইটা শর্ত আছে। দুইটা শর্ত হলেই তখন লিখিত বক্তব্যটা মুখোমুখি বক্তব্যের মতোই গ্রহণযোগ্য হবে। শর্ত হলো ওই ব্যক্তির লেখা, যে ব্যক্তি লিখেছে ওই ব্যক্তির লেখা বলে এটা নিশ্চিত হতে হবে, যে নিশ্চিত ভাবে জানতে হবে যে ওই ব্যক্তি কি এটা লিখেছে। আহ নিশ্চিত ভাবে জানার পদ্ধতি কি? নিশ্চিত ভাবে জানার পদ্ধতি হলো যে ব্যক্তি লিখেছে নিজে সে নিজে কি করবে, স্বীকার করবে, হ্যাঁ আমি এটা লিখেছি। নিজে স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে এটা বোঝা যাবে যে, নিশ্চিত হওয়া যাবে যে এটাই তার লেখা। তখন মুখোমুখি বক্তব্য বললে যেভাবে হবে ঠিক একইভাবে লিখিত বক্তব্যটাও ওই মর্যাদার হবে। এটা হলো 1 নাম্বার নিশ্চিত হওয়ার পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে সে এই কথার উপরে বা এই কথার ভিত্তিতে সাক্ষী হাজির করলো বা সাক্ষী উপস্থিত করবে। তো এই দুই ভাবে কি আহ লেখার বিষয়টি যদিও সম্ভাব্য বা সাধনযোগ্য, একজন আরেকজনের লেখা মতো হতে পারে, সেই ক্ষেত্রে এই দুইটা যদি শর্ত পাওয়া যায় তাহলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ লেখার বক্তব্যটাও কি মুখোমুখি বক্তব্যর সমমর্যাদা তুল্য হবে। এরপরে কায়দাটা দেখেন, 221 নম্বর কায়দা, কিতাবুল কাদি ইলাল কাদি হুজ্জাতুন ফিল আহকাম। কিতাবুল কাদি ইলাল কাদি হুজ্জাতুন ফিল আহকাম। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিন্নুন বয়স অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, বিধিবিধানের ক্ষেত্রে, হুকুম আহকামের ক্ষেত্রে একজন কাজীর চিঠি অন্য কাজের নিকট দলিল স্বরূপ। হুকুম আহকামের ক্ষেত্রে একজন কাজীর চিঠি অন্য কাজের নিকট কি দলিল স্বরূপ। অর্থাৎ এই কায়দার মধ্যে যেটা বোঝানো হচ্ছে, আহ এখানে কিছু কথা আছে যে, যেটা যেমন হাসির মধ্যে আলোচনা করা হয়েছে। সাধারণত নিয়ম হলো কি, একটা শহরের বা একটা এলাকার যে কাজী থাকবে সেই কাজী সরাসরি সংবাদ বা অন্য শহরের যে কাজী রয়েছে তার জন্য কি এটা মানাটা তার জন্য বৈধ নয়। তো বৈধ না হলে এখন যদি সে কোন একটা চিঠি পাঠায়, যেটা কিতাবের কায়দার মধ্যে বলছে কিতাবুল কদি, চিঠিটা তো আরো দূরের বিষয় হয়ে যার, কারণ যেখানে সরাসরি সংবাদটাই মানা যায় না, সেখানে চিঠিটা কিভাবে হতে পারে। তো এই বিষয়ে বিভিন্ন সাহাবাই কেরাম তবে তাবেঈন আহ তাদের ঐক্যমত পোষণ করেছেন এই বিষয়ে যে একজন কাজীর চিঠি অন্য কাজীর নিকটে পাঠানোটা এটা জায়েজ আছে। মানুষের আহ সহজতার জন্য এটা করা হয়েছে। কারণ দেখেন, এই সুরতটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষের কি হবে, অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। কষ্টের সম্মুখীন হবে কেন? আহ যে এক এক এলাকার কাজী অন্য এলাকায় কিন্তু সে যে সংবাদটা গিয়ে পৌঁছাবে এটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো আবার অনেক সময় দেখা যায় যে আমরা একটু আগে যেটা দেখলাম, আহ সাক্ষী হাজির করা বা সাক্ষীর মাধ্যমে জানা, এটা অনেক সময় কঠিন হয়ে যায়। আমরা এই যুগে তো অনেকটা কঠিন মনে হবে না, যে আধুনিক যুগ, বিভিন্ন আধুনিক যন্ত্র বা আধুনিক বাহন আছে। তো ওইদিকে লক্ষ্য করলে মনে হয় যে এটা সহজ, কিন্তু একটা সময় কি ছিল, এক দেশের জন্য আর এক দেশের
আহ এইভাবে সংবাদ বা কাজের চিঠি এটা গ্রহণ করাটা কঠিন ছিল। তো তবে এই ক্ষেত্রে আহ যেটা ঐক্যমতে জায়েজ বলা হয়েছে, এর জন্য একটা শর্ত হলো কাজীর যে এটা চিঠি বা কাজীর যে লিখিত বক্তব্য চিঠির মাধ্যমে এসেছে, এটা নিশ্চিত হওয়ার জন্য তার যে কি বলে সিল মোহর, এটা থাকতে হবে। কারণ সিল মোহরটা কেউ সহজে নকল করতে পারে না। আর সিল মোহরের মাধ্যমে কি হয়ে যায়, এটা নিশ্চিত হওয়া যায় যে ওই কাজীর থেকে এই চিঠিটা এসেছে। তারপরে আবার এখানে আবার কেউ কেউ সাক্ষীর কথাও বলেছেন যে দুইজন সাক্ষীও কি উপস্থিত থাকা জরুরি। যাই হোক, এটা হলো আগের জামানার বিষয়ে, যে একটা সময় ছিল এরকমে হুকুম আহকামের ক্ষেত্রে একজন কাজের চিঠি কি অন্য কাজের নিকট দলিল স্বরূপ আহ তো ওই সময়ে এই শব্দগুলি দেওয়া হতো। বর্তমানে যেহেতু আধুনিক যুগ, আমরা জানি কেউ চাইলে সরাসরি আহ ভিডিও কলের মাধ্যমে যাচাই করে নিতে পারে যে এই ব্যক্তি কিনা। তারপরে আরো সহজে ভিডিও কল না করে ভয়েস দিয়েও কিন্তু যাচাই করতে পারে। তারপরে কায়দাটা দেখেন, 222 নম্বর কায়দা, আল কিতাবু মিম্মান না কাল কিতাবি মিম্মান দানা। দূরবর্তী ব্যক্তির পক্ষ থেকে চিঠি প্রেরণ আর নিকটবর্তী ব্যক্তির সম্বোধনের মতো। দূরবর্তী ব্যক্তির পক্ষ থেকে চিঠি প্রেরণ আর নিকট ব্যক্তির সম্বোধনের মতো। এর মানে কি? এর মানে হলো, এই যে আমরা যে 220 নম্বর কায়দা 219 নম্বর কায়দার মধ্যে যে আলোচনাটা করলাম, আহ কেউ যদি দূরবর্তী ব্যক্তি যদি একটা চিঠি লিখে দেয়, যে ওই চিঠিটা যেরকম ভাবে গ্রহণযোগ্য হবে, সরাসরি মুখোমুখি হয়ে উম, কথা বললে বা সম্বোধন করে কথা বললে, সম্বোধন করে সম্বোধন করে বক্তব্য দিলে যেটা সেটা যেমন গ্রহণযোগ্য হবে, ঠিক একই ভাবে চিঠিটাও কি হবে, গ্রহণযোগ্য হবে। আর গ্রহণযোগ্য হওয়ার জন্য কি আছে, দুইটা শর্ত আছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। ওই কায়দাটা এখানে আবার ভিন্ন একটা ইবারতের মাধ্যমে নতুন ভাবে আলোচনা করা হয়েছে, এটা নতুন কোনো কায়দা না। পরের কায়দাটা দেখেন, 223 নম্বর কায়দা, আল কাসবু ইমলাকু বিমিলকি আস আল কাসবু ইমলাকু বিমিলকিল আসলি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র হচ্ছে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। মোটামুটি কিতাবের নামগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে, এখন আর ঠিক মতো আমরা নামগুলো বলবো না, এতদিন বলা হয়েছে। একটু ওইগুলো এখন না বললে আশা করি আপনারা সবাই পারবেন। এই যে সিনিয়র দ্বারা কি বোঝানো হয়, শিন্ন দ্বারা কি বোঝানো হয়, দাল দ্বারা কি বোঝানো হয়, এগুলো তো মোটামুটি সবাই জানেন। এখন আর না বললেও আশা করি আপনারা বুঝে নিবেন, মাঝে মধ্যে একটু বলা হবে। অর্থটা খেয়াল করেন, উপার্জনকারী মালিকানাধীন হওয়ার কারণে উপার্জিত বস্তু বস্তু মালিকানাধীন হবে। বুঝেছেন? উপার্জনকারী মালিকানাধীন হওয়ার কারণে উপার্জিত বস্তু মালিকানাধীন হবে। এখানে মূলত আপনার গোলামের কথা বলা হয়েছে, গোলামের উদ্দেশ্যে এই এই কায়দাটা। অর্থাৎ গোলাম যেহেতু একজনের মালিকানাধীন থাকে, তার অধীনে পরিচালিত হয়ে থাকে, তো ওই হিসেবে যদি গোলামের মাধ্যমে যদি কিছু উপার্জিত হয়, তাহলে ওইটা কি, যে মালিকানা রয়েছে যার, অর্থাৎ যার গোলাম, সে তারও কি হয়ে যাবে, আহ ওই মালিকানাধীন হয়ে যাবে। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হয়েছে, আল কাসবু ইমলাকু বিমিলকিল আসব, উপার্জনকারী মালিকানাধীন হওয়ার কারণে, অর্থাৎ অন্যের গোলাম হওয়ার কারণে, অন্যের অধীনে থাকার কারণে তার উপার্জিত যে বস্তুটা আছে, জিনিসটা আছে, ওইটাও তার মালিকানাধীন হয়ে যাবে। তারপরে কায়দাটা দেখেন, 224 নম্বর কায়দা, কাসরু আজমিল মাইয়িতি কাসরি আজমিল হাই। মৃত ব্যক্তির হাড়টি ভাঙ্গা
জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙ্গার মতো অপরাধ। মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা, জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙ্গার মতো অপরাধ। এর মানে কি? এর মানে হলো যে একজন জীবিত ব্যক্তির যদি কেউ হাড্ডি ভাঙ্গে, এটা যেমন ভাবে গুনাহ হবে, যেমন ভাবে অপরাধ হবে, ঠিক একইভাবে মৃত ব্যক্তি মারা গেছে, তার যে হাড্ডি আছে ওইটা ভাঙ্গাও সমান অপরাধ বলে বিবেচিত হবে। কারণ কি? কারণ হলো মানুষ চাই মৃত হোক অথবা জীবিত হোক, উভয় ব্যক্তি কি সম্মানী। আল্লাহ তাআলা মানুষকে সম্মানী প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য জীবিত ব্যক্তির যেরকম হাড্ডি ভাঙা যাবে না, ঠিক একইভাবে আহ মৃত ব্যক্তিরও হাড্ডি ভাঙা যাবে না। এখান থেকে ফুকায়ে কেরাম যেটা বলে থাকেন যে আহ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে মানুষের, চোখ, কিডনি, আরো যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো কি আরেকজনকে দেওয়া বা খুলে নেওয়া এটার অধিকার নেই। এটা একটা অপরাধ বলে বিবেচিত হবে। তবে একান্ত প্রয়োজন যদি হয় চিকিৎসার কারণে, এই ক্ষেত্রে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার জাদিদ ফিকহি মাসাইলের মধ্যে উল্লেখ করেছেন। ওইখানে তিনি বলেছেন কি, একান্ত প্রয়োজন হলে বা বিশেষ প্রয়োজন হলে ওই ক্ষেত্রে জায়েজ আছে, নতুবা জায়েজ হবে না। কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আমরা ছাত্রদেরকে ফতোয়ায়ে উসমানী মোতালা করার জন্য বলে থাকি। ফতোয়ায়ে উসমানীটা পড়লে কি হবে, আধুনিক মাসলা মাসাইলের বিভিন্ন আপনারা সমাধান ওইখানে পেয়ে যাবেন। যদিও কিতাব মূলত এটা আপনার 3 খণ্ডের একটা কিতাব। ইতিমধ্যে আপনার বাংলাও প্রকাশিত হয়েছে বই ঘর থেকে, বাংলাও আছে, উর্দু আছে। আপনারা চাইলে সংগ্রহ করে এটা মোতালা করবে, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। তো তাকি উসমানী সাহেব হাফিজাউল্লাহ তিনি এটা বলেছেন, যদি কোনো একজন দিনদার ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে আপনার একটা অঙ্গ কোনো নষ্ট হয়ে গেছে, ওই অঙ্গটি যদি আরেকজন দেয় বা অপারেশন করা হয়, কোনো মৃত ব্যক্তির যদি ওই অঙ্গটা কেটে নিয়ে যদি আপনার এখানে অপারেশন করে লাগানো হয়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন, এমন যদি কোনো দিনদার অভিজ্ঞ ডাক্তার বলে, তাহলে এই অবস্থায় কি মৃত ব্যক্তির যারা ওয়ারিশ রয়েছে তারা যদি অনুমতি দেয় যে হ্যাঁ আপনি নিতে পারেন, ওয়ারিশদের অনুমতি সাপেক্ষে ওই জীবিত ব্যক্তির জন্য ওই অঙ্গটা নেওয়া জায়েজ হবে। আবার এই ক্ষেত্রে দেখেন, এটা কিছু কিছু উলামায়ে কেরাম বিপরীত ফতোয়া দিয়েছেন বা মতামত পেশ করেছেন। যাই হোক, মূল কথাটা বুঝেছেন তো সবাই, কাসরু আজমিল আই মাইয়িতি কাসরি আজমিল হাই। মৃত ব্যক্তির হাড়টি ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড়টি ভাঙ্গার মতো অপরাধ। মৃত ব্যক্তিকে যেভাবে সম্মান করতে হবে, এভাবে জীবিত ব্যক্তিকে যেভাবে সম্মান করতে হবে, মৃত ব্যক্তিকেও সম্মান করতে হবে। এই জন্যই কবরের উপরে চলাচল করা, এটাও একটা সম্মানের দিকে লক্ষ্য করেই বলা হয়ে থাকে। কবরের উপরেও কি হাঁটাহাঁটি করা যাবে না। পরের কায়দাটা দেখেন, কুল্লু শাফিঈন মিনান নাফলি সলাহ। কুল্লু শাফিঈন মিনান নাফলি সলাহ, নফল নামাজের প্রতি 2 রাকাত, নফল নামাজের প্রতি 2 রাকাত নামাজ স্বতন্ত্র নামাজ। নফল নামাজের প্রত্যেক 2 রাকাত নামাজ স্বতন্ত্র নামাজ হিসেবে বিবেচিত হবে। নফল নামাজের ক্ষেত্রে আপনারা জানেন একসাথে 2 রাকাত, 4 রাকাত, এভাবে আহ কয়েক রাকাত আপনি মানে মিলিয়ে পড়তে পারেন, এটার অবকাশ রয়েছে। তবে প্রত্যেক রাকাতে প্রত্যেক 2 রাকাত যেহেতু স্বতন্ত্র, ওই হিসেবে আপনাকে প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হবে। ফরজ নামাজের মতো প্রথম 2 রাকাতে কেরাত পড়লেন, পরের 2 রাকাতে কেরাত পড়বেন না, এই সুযোগ নেই। কি জন্য সুযোগ নেই? কারণ প্রত্যেক 2 রাকাতে হলো স্বতন্ত্র, পরের 2 রাকাত আবার নতুন রাকাত হিসেবে গণ্য হবে। এই জন্য আপনাকে প্রথম 2 রাকাতে যেভাবে আদায় করেছেন, তাকবীরে তাহরিমা দিয়েছেন, কেরাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, ওইভাবে আপনাকে সবকিছুই
পরের 2 রাকাতেও পড়তে হবে। পরের কায়দাটা দেখেন, 226 নম্বর কায়দা। কুল্লু সলাতিন উক্তিয়াত বিকারাহাতি তাহরিম ওয়াজাবাত ইআদাত। কুল্লু সলাতিন উক্তিয়াত বিকারাহাতি তাহরিমি ওয়াজাবাত ইআদাতু। জাল রয়েছে সাথে দুরুল মুখতার নামক কিতাব থেকে নেওয়া হচ্ছে। অর্থটা খেয়াল করেন, যে নামাজ মাকরুহে তাহরিমির সাথে আদায় করা হয়েছে তা পুনরায় পড়া আবশ্যক। যে নামাজ মাকরুহে তাহরিমির সাথে পড়া হয়েছে বা আদায় করা হয়েছে তা পুনরায় পড়া বা দোহরানোটা কি আবশ্যক। অর্থটা দিকে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে নামাজ যদি কখনো মাকরুহে তাহরিমি হয়ে যায়, তো ওই ক্ষেত্রে নামাজটা দোহরানো বা পুনরায় আদায় করাটা কি ইয়াদা, অর্থাৎ কি পুনরাবৃত্তি করা, পুনরায় পড়া, এটা জরুরি হয়ে যাবে। যেমন দেখেন, মেসাল দেওয়া হয়েছে যে কেউ যদি নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি করে ফেলে, তাহলে তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। যেমন কারোর নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেল, যেমন তাশাহুদ পড়া বা ফাতিহা পড়া, এগুলো সে পড়লো না, পড়তে ভুলে গেল, তাহলে তার জন্য আহ উচিত কি, উচিত হলো সে সাহু সিজদা দিবে। যদি সে সাহু সিজদা না করে, যদি এমন হয় যে সাহু সিজদা সে দিল না, তাহলে কিন্তু তার নামাজ আহ মাকরুহে তাহরিম হয়ে যাবে, আর নামাজটা তার জন্য পুনরায় আদায় করতে হবে। তবে এই ক্ষেত্রে আহ উলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম যেটা বলেছেন, যদি নামাজে বাহিরের কোনো বিষয় হয়, তাহলে এর দ্বারা কি নামাজ দোহরানোটা আহ যদি হয়, তাহলে নামাজ দোহরানোটা তার জন্য এরকম আবশ্যক হবে না। তবে যদি নামাজটা পড়ে নেয়, এটা উত্তম হবে, পুনরায় পড়ে নেওয়াটা তার জন্য ভালো হবে। যেমন মাকরুহে তাহরিমের ক্ষেত্রে আহ আপনার কি থাকা সামনে, যেমন কোনো প্রাণীর ছবি থাকা, তারপরে প্রাণীর ছবিওয়ালা কোনো কাপড় পরে নামাজ আদায় করা, এগুলো হলো না পড়লে, বা কোনো জায়গায় নামাজ পড়লেন যেখানে প্রাণীর ছবি রয়েছে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নামাজটা মাকরুহে তাহরিমি হয়ে যাবে। তো এর দ্বারা কিন্তু আপনার আগের মতো দোহরানোটা আবশ্যক হবে না, ওয়াজিব হবে না। তবে পুনরায় পড়াটা কি হবে, নামাজটা আপনার জন্য উত্তম হবে। তো কিতাব এই কায়দার মধ্যে এটা বলা হয়েছে, কুল্লু সালাত উক্তিয়াত বিকারাহাতি তাহরিম ওয়াজাবাত ইআদাতু। যে নামাজ মাকরুহে তাহরিমের সাথে আদায় করা হয়েছে তা পুনরায় পড়া, পুনরায় আদায় করা আবশ্যক। এরপরে কায়দাটা দেখেন, 265 নম্বর কায়দা, 227 নম্বর কায়দা। কুল্লু সালাতাইনি লা ইয়াজুজু বিনাউ আহাদিহিমা আলাল উখরা ফি হাক্কিল মুনফারিদি লা ইয়াজুজু বিনাউ আহাদিহিমা আলাল উখরা ফি হাক্কিন ইমামা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি নুন রয়েজাত তাসিসুন নাজরীন নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, যেই দুটি নামাজের একটিকে অপরটির উপর মুনফারিদ হিসেবে বেনা বা ভিত্তি করা যায় না, সেই দুইটিকে, সেই দুইটি নামাজকে ইমাম হিসেবেও বেনা করা যাবে না। বুঝেছেন? দুইটা বিষয়, কায়দাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো যে এই দুইটি নামাজে একটিকে অপরটির উপর মুনফারিদ হিসেবে বেনা করা বা ভিত্তি করা যায় না, সেই দুইটি নামাজকে আবার ইমাম হিসেবেও বেনা করা যাবে না। এর মানে কি, অর্থাৎ আলাকে আদনার উপরে, যেটা আলা সেটাকে আদনার উপরে বেনা করা জায়েজ হবে না। যেমন দেখেন, আপনার মেসাল দিয়েছে হাসিয়ার মধ্যে যে একজন ব্যক্তি আহ, অসুস্থতার
মধ্যে ছিল। তো অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে সে তার নামাজ ইশারার ইশারার মাধ্যমে নামাজ আদায় করেছে। তো ইশারার মাধ্যমে নামাজ আদায় করা অবস্থায় সে তখন কি হয়ে গেল, ওই যে অসুস্থতার কারণে সে ইশারা করে নামাজ আদায় করছিল, তখন সে নামাজের ভিতরেই সুস্থ হয়ে গেল। এবং তারপরে যদি সে যখন সুস্থ হয়ে গেল, ওই আগের নামাজ যেটা সে ইশারা করে আদায় করছিল, ওই নামাজের উপর বেনা করে ভিত্তি করে সে বাকি অংশটুকু, বাকি নামাজটুকু সে কি করলো, আহ আদায় করলো। মানে নামাজে যে অংশগুলো আছে, রুকু সেজদা ইত্যাদি যেগুলো আছে সেগুলো আদায় করলো, তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? ওই যে একটু আগে কিন্তু বলা হয়েছে, আল্লাহকে আপনার উপরে করা কি বেনা করা জায়েজ হবে না। এমনি ভাবে আপনার আরেকটা কথা বলা হয়েছে যে, যে ব্যক্তি নফল আদায় করেছে, নফল পড়েছে, তো নফল আদায়কারীর জন্য যারা ফরজ আদায় করছে তাদের জন্য, তাদের ইমাম হিসেবে তার নামাজ আদায় করাটাও জায়েজ হবে না। অর্থাৎ যেটা আমরা এর আগে সম্ভবত আগের বছরের ছাত্ররা, গত বছরের ছাত্ররা এই বিষয়ের উপর একটা তামরিন লিখেছে, নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা যাবে কিনা। ওইখানে দেখবেন বিস্তারিত দলিল সহকারে সুন্দর করে লেখা হয়েছে। তো কেন এটা আদায় করা যাবে না, এর পক্ষে সপক্ষে বিভিন্ন সহিহ হাদিসও আছে, তারপরে যৌক্তিক কারণও আছে। অনেক সময় দেখা যায় কিছু ইমাম সাহেবরা আছে, যেমন আপনার নামটা বলি এখানে তো দোষ চর্চা উদ্দেশ্য না, মানে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য। সম্ভবত গত বছর বাইরে আগের বছর চট্টগ্রামে যে আফসারি নামে যে বক্তা আছেন, ওনার পুরা নামটা আমার এই মুহূর্তে মনে নেই, মানে আফসারি সবাই বলে। তো আফসারি সাহেব, সম্ভবত আমার ভুল হতে পারে, উনি এক জায়গায় ঈদের নামাজ পড়িয়েছেন, পড়ে আবার আরেক জায়গায় গিয়ে আবার নামাজ পড়ছেন। রফিকুল্লাহ আফসারী, উস্তাদ জি রফিকুল্লাহ আফসারী। সম্ভবত উনি হবেন, আমার এই মুহূর্তে নামের মধ্যে মিস্টেক হতে পারে। এরকম করেছে। কুমিল্লার নফল আদায়কারীর পিছনে কিন্তু খরচ আদায় করা যাবে না। কারণ কি, এই যে কায়দার মধ্যে বলা হয়েছে আলাকে আপনার উপর বেনা করার কোনো সুযোগ নেই, এটা জায়েজ হবে না। এটা হলো কায়দার বিষয়। কিন্তু আপনি সহিহ হাদিস যদি খেয়াল করেন, অনেকে আছে একটা, এর বিপরীতে আর একটা হাদিস আছে এক সাহাবী, ওইটা দিয়ে দলিল দেয় অনেকে, কিন্তু ওইটা ওইভাবে দলিল যোগ্য নয়। কি জন্য দলিল যোগ্য নয় এটা এখন আলোচনার বিষয় না, আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। আপনারা একটু কষ্ট করে বিষয়টা, যেহেতু একটু জরুরি বিষয়, আপনাদের স্মরণ করিয়ে দিলাম আমি। মাদ্রাসার অ্যাপসে বা ফেসবুক পেজে গেলে পেয়ে যাবেন, সম্ভবত এইভাবে শিরোনামটা দেওয়া আছে, নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা যাবে কি, এভাবে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে সুন্দরভাবে আলোচনাটা দেওয়া আছে। ঈদের সময় যে রফিকুল্লাহ আফসারী সাহেবের মতো যারা আছেন, এক জায়গায় ঈদের নামাজ তাড়াতাড়ি পড়িয়ে আরেক জায়গায় গিয়ে আবার পড়ে। কারণ আগে সে ফরজ হিসেবে পড়েছে, পরে কিন্তু যখন পড়াতে যাচ্ছে তখন তার ফরজ থাকছে না, তখন তার জন্য এই নামাজটা নফল হয়ে যাবে। তো নফল আদায়কারী ইমাম হয়ে বাকিরা ফরজ আদায় করবে, এটা তো হবে না। স্বাভাবিক দৃষ্টিতেও এখানে আলা এবং আদনার বিষয়টা চলে এসেছে। পরের কায়দাটা দেখেন, 228 নম্বর কায়দা, কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা বুকুইহি তুকাফু লিল ইজারতি ওয়া ইল্লা ফালা। যে চুক্তি ঘটমান অবস্থায় তার আহ, বৈধতা দানকারী আছে, ওই চুক্তি অনুমোদনের উপর নির্ভরশীল হবে, অন্যথায় বাতিল হয়ে যাবে। বুঝেছেন অর্থটা? যে চুক্তি ঘটমান অবস্থায় আহ তার বৈধতা দানকারী আছে, ওই চুক্তি অনুমোদনের উপর নির্ভরশীল হবে, অন্যথায় বাতিল হয়ে যাবে। দেখেন, এখানে যে বিষয়টা বলা হচ্ছে, যে কোনো একটা চুক্তি যদি এটা ঘটমান হয়, এবং এই ঘটমান থাকা অবস্থা তার যদি কোনো প্রতিনিধি বা অভিভাবক থাকে যে তাকে বৈধতা দান করবে, যদি বৈধতা দানকারীও যদি থাকে, তাহলে ওই চুক্তিটা, ওই যে বৈধতা যে দানকারী আছে, যে অভিভাবক আছে বা যার এই
সুযোগটা আছে বৈধতা দেওয়ার, তার অনুমোদনের উপরে ওইটা ঝুলে থাকবে বা নির্ভরশীল হবে। আর যদি অনুমোদনকারী না থাকে বা বৈধতা দানকারী না থাকে, তখন কিন্তু এই চুক্তিটা বাতিল হয়ে যাবে। আপনারা যদি হাসিয়ার মধ্যে দেখেন, দেখবেন যে এখানে একটা মেসাল দেওয়া হয়েছে, যে নাবালেগ ছেলে মেয়েদের দিয়ে একটা মেসাল দেওয়া হয়েছে, যে কোনো নাবালেগ মেয়ে যদি আহ সে যদি নিজেকে কারোর সাথে আহ বিবাহ আহ দিয়ে ফেলে, অর্থাৎ কারোর সাথে যদি নিজেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলে, এবং সাথে সাথে যদি এমন হয় তার কোনো অভিভাবক জীবিত নেই বা তার অভিভাবক মারা গেছে, এমন যদি হয়, তাহলে ওই যে আহ মেয়ের যে বিবাহটা আছে, এই বিবাহটা, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে সে যেখানে বসবাস করে ওইটা যদি আহ খলিফার আহ যে আছে আপনার এরিয়া রয়েছে, এরিয়ার মধ্যে যদি হয়, অর্থাৎ খলিফার যে রাজ্য রয়েছে, রাজ্যের মধ্যে যদি হয়, তাহলে এই ক্ষেত্রে খলিফাই তার অভিভাবক হিসেবে বিবেচিত হবে, এবং খলিফার অনুমতির উপরে বা অনুমোদনের উপরে তার বিবাহটা কিন্তু ঝুলে থাকবে। অর্থাৎ খলিফা যদি অনুমতি দেয়, তাহলে কি হবে, বিবাহটা হবে অনুমতি, নতুবা বিবাহটা ওইভাবেই মওকুফ থাকবে। এখানে আরেকটা কথা বলেছে, দেখেন হাসিয়াতে আছে যে যদি এমন হয় যে খলিফাও নেই, আহ তাহলে সেই ব্যক্তি বা ওই মেয়ে যতদিন পর্যন্ত বালেগ না হবে, ততদিন পর্যন্ত তার কি ওই বিয়েটা মওকুফ থাকবে। মানে এখানে কথার একটু মিস্টেক হয়েছে, যে বালেগ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত বালেগ না হবে ততদিন পর্যন্ত কি অনুমোদনটা মওকুফ থাকবে। আর যদি এমন হয় যে তার যে বসবাসের যে স্থানটা আছে ওইটা যদি, যে রাজা আছে বা যে আহ রাষ্ট্রপ্রধান আছে, সে মানে মুসলিম খলিফা আছে, এটা কিন্তু সাধারণ আমাদের দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছে না, মুসলিম খলিফার কথা বলেছে। খলিফা যদি না থাকে, তখন কিন্তু ওইটার মওকুফ থাকবে না, বা মওকুফ অবস্থায় না থেকে বরং ওইটা বাতিল হয়ে যাবে, তার বিবাহটা সহি হবে না। এটাই মূলত কায়দার মধ্যে বলা হয়েছে, কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা হুকুইহি তুওকাফু লিল নিজারাতি ওয়া ইল্লা ফালা। যে চুক্তি ঘটমান অবস্থায় তার বৈধতা দানকারী আছে, ওই চুক্তিটা অনুমোদনের উপর নির্ভরশীল থাকবে। আর যদি অনুমোদনকারী না থাকে, বৈধতা দানকারী না থাকে, ওয়া ইল্লা ফালা মানে এটা বাতিল হয়ে যাবে। তারপরের কায়দাটা দেখেন, 229 নাম্বার কায়দা। কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহাতি ইস্তাওয়া ফিহিল গনিয়্যু ওয়াল ফাকির। প্রত্যেক এমন নেক কাজ যা মুবাহের ভিত্তিতে হয়, এর মধ্যে ধনী গরিব সবাই সমান বা বরাবর। প্রত্যেক এমন নেক কাজ যা মুবাহের তে হয়, এর মধ্যে ধনী গরিব সবাই সমান। অর্থাৎ কোন একটা কাজ যদি কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মুবাহের ভিত্তিতে করে থাকে, যে যেটা আহ সবার জন্যই সে উন্মুক্ত করে দিয়েছে, এই ক্ষেত্রে শুধু যে গরিবরাই ব্যবহার করতে পারবে এমন না। যেহেতু এটা মুবাহের ভিত্তিতে হয়েছে, তো ওই ক্ষেত্রে চাই সে গরিব হোক ধনী হোক, সবাই ব্যবহার করতে পারবে। যেমন হাসিয়ার মধ্যে যদি আপনারা দেখেন, এখানে মেহমান খানার কথা বলা হয়েছে, তারপরে কবরস্থানের কথা বলা হয়েছে। আহ, তো এই মেহমান খানায় কেউ যদি মুসাফির হয়, সে যদি ধনীও হয়, তারপরেও কি করতে পারবে, মেহমান খানায় কোনো ব্যক্তি যদি মেহমান খানা বানায় বা তৈরি করে, তাহলে একজন ধনী হোক অথবা গরিব হোক, সবাই ওই মুসাফির খানা বা মেহমান খানা ব্যবহার করতে পারবে, সবার জন্য এটা জায়েজ আছে। এমনি ভাবে কবরস্থানে
কেউ যদি তৈরি করে দেয় তাহলে মুবাহের ভিত্তিতে ওই কবরস্থানের ধনী গরিব সবাই কবরস্থ করতে পারবে। এই কায়দাটি অনেক আগে গিয়েছে, সম্ভবত শুরুর দিকে গিয়েছে, এখানে একটু ভিন্ন ভারতে এসেছে। পরের কায়দাটা দেখেন, 230 নাম্বার কায়দা। কুল্লু করদিন জাররা নাফআম ফাহুয়া রিবান হারাম। কুল্লু কুরবাতিন জাররা নাফআন ফাহুয়া রিবান হারাম। প্রত্যেক ওই ঋণ যা লাভ বয়ে আনে তাই সুদ, যা হারাম। প্রত্যেক ওই ঋণ যা লাভ বয়ে আনে তাই সুদ, যা কি ফাহুয়া রিবা, যা সুদ, যা এটা হলো হারাম। এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কোনো একটা ঋণ দেয়, কেউ যদি কোনো একজন ব্যক্তিকে ঋণ দেয়, তারপরে যদি ওই ঋণের বদলতে যদি সে কিছু লাভ নেয়, তাহলে এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে, আর এটা সম্পূর্ণরূপে হারাম হবে। এটা স্বাভাবিকভাবে আমরা জানি, কেউ কাউকে আপনি 500 টাকা ঋণ দিলেন, এরপরে 500 টাকা আহ ঋণ দেওয়ার সাথে সাথে অতিরিক্ত ভাবে তাকে বললেন, ভাই আপনাকে আমি 500 টাকা ঋণ দিলাম, ঠিক আছে, কিন্তু আপনি যখন আমাকে পরিশোধ করবেন তখন আমাকে আরো 10 টাকা বাড়িয়ে দিবেন। অর্থাৎ আপনি 510 টাকা নিলেন, তাহলে এটা কি হয়ে যাবে? সুদের মধ্যে গণ্য হয়ে যাবে। যদি আহ কেউ যদি কাউকে ঋণ দেয়, যেটাকে কোরআনের মধ্যে করজন হাসানা বলা হয়েছে, কর্জে হাসানা, কর্জে হাসানা দেয়, এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং সওয়াবের কাজ, কিন্তু এখান থেকে বিনিময় নেওয়া যাবে না। অর্থাৎ এখান থেকে কোনো ফায়দা হাসিল করা যাবে না। যদি কেউ ফায়দা হাসিল করে তাহলে এটা সুদের মধ্যে গণ্য হবে। বুঝতেছেন সবাই? এখানে আরো কিছু কথা আছে, এগুলো আলোচনা করা যেতে পারে, কিন্তু এই আলোচনাগুলো আমরা শুরু বেশ কিছুদিন আগে আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আহ যেমন দোকানের ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে, যে আমাদের দেশে যে বন্ধকের যে সিস্টেমটা আছে, এটা জায়েজ হবে কিনা। যদি জায়েজ না হয় তাহলে এটা জায়েজ পদ্ধতি কি হতে পারে, এটা কিন্তু আলোচনা করেছিলাম, এই জন্য এখন আর করতে চাচ্ছি না এখানে। তারপরে কায়দাটা দেখেন, কুল্লু মা লা ইয়াখতালিফু বিল মুস্তামিলি ফাত্তাকয়ীদু বাতিল। কুল্লু মা লা ইয়াখতালিফু বিল মুস্তামিলি ফাত্তাকয়ীদু বাতিল। এই কায়দাটি দাল রসাতে দুরুল মুক্তা কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, যেই সমস্ত বস্তু ব্যবহারকারীর কারণে পরিবর্তন হয়ে যায় না, তাতে নির্দিষ্ট ব্যক্তির ব্যবহারে শর্ত আরোপ করা গ্রহণযোগ্য হবে না। বুঝতেছেন অর্থটা? এই সমস্ত বস্তু বা জিনিস ব্যবহারের কারণে পরিবর্তন হয় না, ওই সমস্ত বস্তু নির্দিষ্ট ব্যক্তির ব্যবহারের শর্ত আরোপ করাটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যদি এমন কোনো জিনিস হয় যেটা ব্যবহার যতই করেন ওইটা কোনো পরিবর্তন পরিবর্তন হয় না, তো এই ক্ষেত্রে কেউ যদি নির্দিষ্ট করে দেয় যে শর্ত আরোপ করে নির্দিষ্ট ব্যক্তির জন্য, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এবং শর্ত আরোপ করে শর্তটা গ্রহণযোগ্য হবে না। যেমন এখানে হাসিয়ার মধ্যে দেখেন মিসাল দিয়ে বলা হয়েছে, ঘর ভাড়া নেওয়ার ক্ষেত্রে, একটা ঘর ভাড়া নিলে এটা আপনি ব্যবহার করলে কিন্তু ঘরের স্বাভাবিকভাবে কি হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঘর তো আহ ব্যবহার করলে এর দ্বারা কোনো পরিবর্তন হয় না। তো এখানে শর্ত আরোপ করাটা গ্রহণযোগ্য হবে না নির্দিষ্ট ব্যক্তির জন্য। সে যদি কখনো কোনো একজন মেহমানও আসে, এটা বলতে পারবে না বাড়ির মালিক যে আহ আপনাকে আমি ভাড়া দিয়েছি, আপনিই তো থাকবেন, অন্যজন আসলো না, এখানে আসার দ্বারা কোনো সমস্যা হবে না, কারণ হলো এটা অন্যজন ব্যবহার করার দ্বারা বা অন্য আরেকজন আসার কারণে তার ঘরের মধ্যে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন বা পরিবর্তন হয় না, এতে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য আহ অন্য আরেকজন এসে ব্যবহার করলে বা ঘরে অবস্থান করলে এটাও জায়েজ হবে। তবে যদি পরিবর্তন হয়ে যায়, যেমন হাসিয়ার মধ্যে বলা হয়েছে কাপড়ের কথা,
কাপড় যেমন একজনেরটা যদি আরেকজন ব্যবহার করতে যায় এটা ছিঁড়ে যেতে পারে। সাধারণত দেখা যায় একজনের স্বাস্থ্য আরেকজনের স্বাস্থ্যের সাথে মিল নাও থাকতে পারে। আহ এই জন্য কেউ যদি কোনো কাপড় ভাড়া নেয় তাহলে যে ভাড়া নিয়েছে ওই ভাড়াওয়ালা ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 232 নম্বর কায়দা। কুল্লু মা লা কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু বিগাইরি ইকরা'ইন আল আউলা লিল ইমামি আইয়ুকরি'a তাতয়িবান লিল কুলুবি ওয়া নাফআন লিত তুহমা। কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু বিগাইরি ইকরা'ইন আল আউলা লিল ইমামি আইয়ুকরি'a তাতয়িবান লিল কুলুবি ওয়া নাফিয়ান লিত তুহমা। অর্থটা খেয়াল করেন যে শাসকের জন্য শাসকের জন্য যে সকল কাজ লটারি ছাড়া করা জায়েজ, সেসব কাজও সকলের সন্তুষ্টি এবং আহ অপবাদ থেকে বাঁচতে লটারির মাধ্যমে করা উত্তম। বুঝেছেন? অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, একজন শাসকের জন্য অনেক কাজ আছে যেগুলো সে লটারি করা ছাড়াই তার জন্য জায়েজ। সে চাইলে ওই সমস্ত কাজ লটারি ছাড়াই করতে পারে। তবে মানুষের সন্তুষ্টির জন্য, মানুষের মন তুষ্টির জন্য, বা মানুষের মন পাওয়ার জন্য, এবং বিভিন্ন অপবাদ বা তোহমত থেকে বাঁচার জন্য লটারির মাধ্যমে করাটা হলো কি উত্তম। এখানে হাসিয়ার মধ্যে মেসাল বলা হয়েছে যে, যেমন আমাদের নবীজির কথা বলা হয়েছে, রসুল সাল্লাহ সাল্লাম কখনো যদি কোনো সফরে যেতেন, তার যেহেতু একাধিক স্ত্রী ছিল, তো স্ত্রীদের মধ্যে তিনি আহ লটারি করতেন। লটারি করার পর যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি সফরে যেতেন, অর্থাৎ সফর সঙ্গী হিসেবে সাথে রাখতেন। তো এখানে এই যে যে রসুল সাল্লাহ সাল্লাম লটারিটা করতেন, এই লটারি করাটা আহ তার জন্য কিন্তু মানে জরুরি ছিল না। তিনি চাইলেও যে কাউকে নিয়ে যেতে পারতেন, এটা তার জন্য জায়েজ ছিল। তারপরও তিনি মানুষের বা তার স্ত্রীদের সন্তুষ্টির জন্য এবং অপবাদ থেকে মুক্ত থাকতে তিনি বা কেউ যদি, মানে মানুষের মন তো মাইল হয়ে যেতে পারে যে আরেক স্ত্রীকে বেশি ভালোবাসে, তো এইরকম যদি কেউ না ধারণা করতে পারে, স্ত্রীদের মন রক্ষার্থে তিনি লটারি দিতেন, তারপর যার নাম আসতো তাকেই নিয়ে যেতেন। তো এটাই মূলত কায়দার মধ্যে বলা হয়েছে যে একজন শাসকের জন্য এরকম যে সকল কাজ লটারি ছাড়া বৈধ, সেই সকল কাজও, যে সকল কাজ লটারি ছাড়াও সে চাইলে একজনকে বেছে নিতে পারে, এটা তার জন্য জায়েজ। তারপরে এই সমস্ত কাজ আহ মানুষের সন্তুষ্টির জন্য এবং মানুষের অপবাদ থেকে বেঁচে থাকার জন্য লটারির মাধ্যমে করা উত্তম। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যারা মাদ্রাসার শিক্ষক আছি, মাদ্রাসার শিক্ষকতা করি, বা আপনার অধীনে যদি কোনো কর্মচারী থাকে, অনেক সময় এরকম হয় যে আপনি কাউকে নির্বাচন করতে পারছেন না, কাকে দিবেন। সবাই উপযুক্ত বা সবাই এই কাজটা করেছে। ওই ক্ষেত্রে কিন্তু আপনি সবার মন রক্ষার্থে এবং অপবাদ থেকে বাঁচার জন্য, স্বজন প্রীতির কথা যেন কেউ অপবাদ না দিতে পারে, খুব সুন্দর একটা মাধ্যম হলো লটারি দেওয়া। যখন লটারি দিবেন, সবার লটারি করবেন, যার নামে আসুক তাকে আপনি ওই হাদিয়াটা বা গিফটটা তাকে দিলেন বা উপহারটা দিলেন। এতে করে কিন্তু আপনার মন রক্ষা হবে, আপনার কোনো অপবাদও আসবে না। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 233 নম্বর কায়দা, লম্বা একটা কায়দা। কুল্লু মা ইতালাবু বিহিল ইনসানু বিল হাবসি ওয়াল মুলাজামাতি ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিরুজুই বিলা ইসতিরাতি দমানিন
ওয়া কুল্লু মা লা ইয়াকুনু কাযালিক লা ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিরুজুই ইল্লা বিস্তিরাতিদ দমান। লম্বা একটা কায়দা, কিন্তু কায়দাটা যদিও লম্বা কিন্তু বিষয়বস্তুটা কি সহজ। আচ্ছা, অর্থটা আগে খেয়াল করো। যেই হক আদায় করার জন্য মানুষকে বন্দি বা আটক করা যায়, যেই হক আদায় করার জন্য মানুষকে বন্দি বা আটক করা যায়, এমন হক আদায় করার জন্য কাউকে আদেশ করাটা ক্ষতিপূরণের শর্ত ছাড়াই ফিরিয়ে নেওয়ার কারণ হবে। আর যেই হক এমন হবে না, তা আদায় করার আদেশ করাটা ক্ষতিপূরণের শর্ত ছাড়া আহ ফিরিয়ে নেওয়ার কারণ হবে না। দেখেন, অর্থটা শুনে বা কায়দাটা দেখে আপনাদের মনে হচ্ছে কি কঠিন না? আসলে কঠিন কায়দা না, বরং আপনাদের আমি একটু সহজতার জন্য বলে দেই। এই যে এখন আমরা পড়ছি কত, 233 নাম্বার কায়দা। 204 নাম্বার কায়দাটা আপনাদের মনে আছে কিনা? 204 নাম্বার কায়দার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে কোন একজন ব্যক্তি আহ কোন একটা দোকান থেকে বা কোন এক জায়গা থেকে কোন একটা পণ্য ক্রয় করলো। পণ্য ক্রয় করার পরে সে ওই পণ্যের যে দামটা আছে তার এক বন্ধুকে বলল যে, বন্ধু তুই দামটা দিয়ে দে, পরে আমি তোকে টাকা দিয়ে দেব। মানে অন্য কোনো একজন ব্যক্তিকে কি করলো, সে আদেশ করে দিল যে টাকা দিয়ে দিতে। টাকা দেওয়ার কথা বললো যে অমুক বন্ধুকে, অমুক ব্যক্তি বা কোন একজন ব্যক্তিকে তার বন্ধুকে যে বললো যে টাকা দিয়ে দাও, বা টাকা দিয়ে দেওয়ার আদেশ করলো। তো আদেশ করার কারণে যে নির্দেশদাতা রয়েছে তার জন্য কি ওই সমপরিমাণ টাকাটা, যে টাকাটা সে দিয়েছে, এই সমপরিমাণ টাকাটা সে আবার বললো আমি তোমাকে দিয়ে দেব। তো এতে করে ওই ব্যক্তির জন্য কিন্তু, অর্থাৎ যে আদিষ্ট ব্যক্তি অর্থাৎ যে টাকাটা দিল, সে কিন্তু তার কাছে আবার ওই টাকাটা চাইতে পারবে এবং তার জন্য এটা এখতিয়ার থাকবে, যেটা আমরা 204 নাম্বার কায়দার মধ্যে আরো সুন্দর করে বলা হয়েছে। এখানে লম্বা আলোচনা করা হয়েছে, কিন্তু কায়দাটা সহজ, যেটা আমরা 4 নাম্বার কায়দার মধ্যে পড়েছি। আবার যদি এমন হয়, এখানে পণ্য ছিল, পণ্যের যদি না হয়, পণ্য না হয়ে আহ যেমন আমরা একজন ভিক্ষুকের কথা বলছিলাম, আর একটা 204 নাম্বার কায়দার মধ্যে যে কে বললো বন্ধুকে যে তুমি ভিক্ষুককে 10টা টাকা দিয়ে দাও। তারপরে ওই বন্ধু আবার সাথে সাথে বললো বুঝো আমি পরবর্তীতে আমি তোমাকে দিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আহ, যে বন্ধু টাকা দিয়েছে আদিষ্ট ব্যক্তি তার থেকে কিন্তু ওই সমপরিমাণ টাকা ফিরিয়ে নিতে পারবে, যদি নির্দেশদাতা এই কথা না বলে যে পরবর্তীতে আমি দিয়ে দেব। বুঝেছেন? যাই হোক, আর যদি নির্দেশদাতা থেকে যদি আদিষ্ট এই ব্যক্তি যদি এরকম কথা না বলে থাকে তাহলে কিন্তু ফিরিয়ে নিতে পারবে না। 204 নাম্বার কায়দাটা এখানে হুবহু নকল করা হয়েছে। পরের কায়দাটা দেখেন, 234 নাম্বার কায়দা। কুল্লু মান কুবিলা কওলুহু ফাআলাইহি ইয়ামিনুন। কুল্লু মান কুবিলা কওলুহু ফাআলাইহি ইয়ামিন। যার কথা গ্রহণ করা হবে তার জন্য আবশ্যক হলো কসম করা। যার কথা গ্রহণ করা হবে তার জন্য আবশ্যক হলো কসম করা। অর্থাৎ এটা কিন্তু নতুন কায়দা না, যে আমরা সম্ভবত 216 না 17 নাম্বার কায়দা বললাম, ওইটার কায়দার মতনই। যে একজন হলো বাদী, তাকে কি করতে হবে, বাদী দলিল পেশ করতে হবে। যদি সে দলিল পেশ করতে অক্ষম হয় তাহলে এই ক্ষেত্রে আহ, যে বিবাদী রয়েছে, যার কাছে বস্তুটা রয়েছে জিনিসটা রয়েছে, সে কসম করবে। আর কসম করাটাই তার জন্য আবশ্যক হবে। আর কসম যখন করবে তখন ওই ব্যক্তি ওই জিনিসটার মালিক হয়ে যাবে। এটাই মূলত এই কায়দার কথা। কুল্লু মান কুবিলা কওলুহু ফাআলাইহি ইয়ামিন। যার কথা গ্রহণ করা হবে তার জন্য আবশ্যক হলো কসম করা। এবারটা ভিন্ন, কিন্তু কায়দাটা কি পুরাতন এবং সহজ কায়দা, ভিন্ন ভাবে নতুন করে বলা হচ্ছে এই আর কি। আপনারাও বিশেষ করে আপনাদের আমি একটু বলে দিই, যারা এখন আছেন ধরছে, শুরুর দিকে যে কায়দাগুলো আছে না, বিশেষ করে আপনার
1 থেকে 150 পর্যন্ত। এই কায়দাগুলো একটু ভালো করে পড়বেন। এগুলো পড়লে মোটামুটি বাকি কায়দা যতগুলো আছে মোটামুটি অনেক সহজ হয়ে যাবে। প্রায় কাছাকাছি কায়দা সব। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 235 নম্বর কায়দা। কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়র কানাত নাফাকাতুহু আলাইহি। কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়র কানাত নাফাকাতুহু আলাইহি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি হার হয়েছে। হা দ্বারা কি বোঝানো হয়? হেদায়া নামক কিতাবকে, যেটা খুব প্রসিদ্ধ কিতাব, কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা উভয় জায়গায় পড়ানো হয়ে থাকে। অর্থটা খেয়াল করেন, যেই ব্যক্তি অন্যের হকের কারণে অন্যের হকের কারণে বন্দী থাকে, তার খরচাদি যার জন্য বন্দী হয়েছে সেই ব্যক্তি বহন করবে। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি অন্যের কারণে যদি আবদ্ধ থাকে, তাহলে তার যে খরচ আছে, তার যে ভরণ পোষণ আছে, এটা কি ওই যার জন্য সে আবদ্ধ রয়েছে তাকেই বহন করতে হবে। এখানে সহজে একটা মিসাল দেওয়া যায়। যেমন স্ত্রী, ওয়াইফ, সে যখন একটা মেয়ে যখন একটা ছেলের সাথে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে সে কিন্তু নিজেকে তার স্বামীর যে ঘর থাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, অর্থাৎ স্বামীর এরিয়ার মধ্যেই থাকে। তো থাকার কারণে সে কিন্তু আবদ্ধ হয়ে গেল একজন ব্যক্তির কারণে। তো ফলে তার যে ভরণ পোষণ রয়েছে, তার যে যত প্রয়োজন রয়েছে, যাবতীয় খরচ তখন ওই স্বামীর জন্য কিন্তু আবশ্যক হয়ে যায়। স্ত্রীর জন্য কিন্তু উপার্জন করা এটা কিন্তু আবশ্যক। দেখেন ইসলামের কত সুন্দর ব্যবহার, মানে বিধান। একজন মেয়ে বিয়ে করলো, বিয়ে করার প্রথমে সে অবিবাহিত ছিল, তখন তার ভরণ পোষণের দায়িত্ব ছিল তার পিতার উপর। পিতা তার ভরণ পোষণের ব্যবস্থা, তার টেনশন নেই। যখনই তার বিয়ে হয়ে গেল, তখন তার স্বামীর জন্য একটু দায়িত্ব এসে গেল, তার ভরণ পোষণ দিতে হবে, তার টেনশন নেই। স্বামী যদি কখনো মারা যায় বা এরকম যদি হয়, তখন কিন্তু তার সন্তানের উপরে এসে যাবে। অর্থাৎ অটোমেটিকলি তার নিজের ভরণ পোষণের নিয়ে নিয়ে তার খরচাদি নিয়ে কোনো টেনশন নেই। ইসলাম অটো ভাবে তার সব সিস্টেম করে দিয়েছে, একটা পর একটা আসতেই থাকে। তো আজকাল যারা একটু বেশি চালাক, বেশি বুদ্ধিমান, তারা কি করে, এই সমস্ত মেয়েরা বলে আমি জব করব। আচ্ছা যাও জব করো। তারপরে জব করতে গিয়ে কি হয়, সকাল 8টা বা 7টায় উঠে, উঠে রান্না বান্না করে তাড়াতাড়ি করে আবার আহ অফিসের বা এই যে গার্মেন্টস এ চাকরি করলে গার্মেন্টস, বা কোনো কলকারখানায় করলে যেখানে করুক, তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে রান্না বান্না করে এরপরে অফিসে যায়। এরপরে আবার 12 ঘন্টা ডিউটি করে রাতে বেলা বা বিকালে আসে, এসে তাড়াতাড়ি করে আবার রান্না বসায়, আবার ছেলে মেয়ে সন্তান থাকলে তাদেরও আবার দেখাশোনা করে, তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমায়, আবার তারা, এটাকে তারা অনেকে স্বাধীনতা মনে করে যে না, পুরুষরা যদি চাকরি করতে পারে আমরাও করবো, আমাদের অধিকার আছে। কিন্তু না, আসলে ইসলাম কিন্তু তোমাকে চাকরি করার বাধ্যবাধকতা করে না, চাকরি করতে হবে। তুমি বসে বসে ঘরের মধ্যে থেকে রাজরানী হয়ে, অর্থাৎ নিজে খাবে দাবে সন্তানদের লালন পালন করবে। আর লালন পালন করার ক্ষেত্রেও কিন্তু এটা, খাবার আপনারা জানেন হয়তো সবাই, এটা কিন্তু একজন মেয়ের জন্য আবশ্যক না। সন্তান লালন পালন করা এটা আবশ্যক করে দেয়, এটা হলো পুরুষের জন্য আবশ্যক। সে কিভাবে কি করবে, হ্যাঁ, একজন স্ত্রী যদি লালন পালন সবকিছু করে, এটা এহসান করলো পুরুষের জন্য। মেয়েদের অনেক ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হচ্ছে, যেটা পুরুষের ক্ষেত্রে নাই। কিন্তু দুঃখজনক, বর্তমানে আধুনিক নামে যারা নিজেদেরকে অতি আধুনিক বলে, তারা কিন্তু ভুল বুঝে আরো কষ্টের মধ্যে যায়। ছেলে সন্তানও মানুষ করতে পারে না ভালো মতো, তারপরে আবার দেখা যায় ঘরও সামলাতে হয়, আবার অফিসে গিয়ে
অফিসের কাজও সামলাতে হয়, তারপরে আবার নিজের কোনো খাওয়া দাওয়া বা বিশ্রামেরও সময় পায় না। বেশি চালাকের যেটা আমার কি আছে পরিভাষা আছে না, বেশি চালাকের গলায় দোষ। তো এরকম হয়েছে। যাই হোক, এই কায়দার মধ্যে এটাই বলা হয়েছে, কোনো একজন ব্যক্তি যদি অন্য কারো হকের কারণে আহ যদি সে আবদ্ধ হয়ে থাকে বা বন্দি থাকে, তাহলে তার যে ভরণ পোষণ, তার যে খরচ আদি আছে, এই খরচ আদি তার প্রয়োজনটাকে, যার কারণে সে আবদ্ধ রয়েছে, বন্দি রয়েছে, তাকেই বহন করতে হবে। এমনি ভাবে এখানে আরেকটা মিসাল দেওয়া হয়েছে কায়দার হাসিয়ার মধ্যে, যে মুসলমানদের কল্যাণের জন্য যারা নিজেকে আবদ্ধ রাখে, তাহলে তাদের যে প্রয়োজন আছে, অর্থাৎ তাদের সাংসারিক খরচ, তার যে প্রয়োজন, এই প্রয়োজনটা আহ বাইতুল মাল থেকে, অর্থাৎ ইসলামিক যে কোষাগার আছে, কোষাগার থেকে তার প্রয়োজন বা চাহিদাটা পূরণ করা হবে। যেটা আমরা দেখেছি খোলাফায়ে রাশিদিনের যুগে ইমামদের জন্য, খলিফাদের জন্য আলাদাভাবে বেতনের ব্যবস্থা ছিল। এই জন্যই তাদের জন্য কিন্তু চাকরি করে টাকা নেওয়া হতো না বা নিতে হতো না, প্রয়োজনও পড়তো না। দুঃখজনক, পরবর্তীতে এমন হয়েছে যে এই নিয়মটা বা খলিফা ধারা মানে অব্যাহত না থাকার কারণে কিন্তু ওলামায়ে কেরাম বাধ্য হয়ে এক প্রকার ইসলামকে টিকিয়ে রাখার জন্য, খেলাফত ধ্বংস হওয়ার কারণে পরবর্তীতে তারা কোরআন শিক্ষা দিয়ে, ইমামতি করে, ওয়াজ করে টাকা নেওয়াকে বৈধ বলেছেন। উলামায়ে মুতাআখিরিন এটাকে প্রয়োজনের তাগিদে বৈধ বলেছেন। আর প্রয়োজনের সময় অনেক সময় হালাল হারামটাও হালাল হয়ে যায়, যেটা আপনারা ভিন্ন কিন্তু কয়েকটা কায়দার মধ্যে পড়ে এসেছে, মনে আছে কিনা। পিছনে কিন্তু আমরা বেশ কয়েকটা কায়দায় পড়েছি, সামনে হয়তো আরো আসবে। তো প্রয়োজনের তাগিদে এটা উলামায়ে কেরাম জায়েজ করেছেন। আবার যদি এরকম খেলাফত ব্যবস্থা হয়ে যায়, তখন কিন্তু তাদের জন্য সীমাবদ্ধতা এসে যাবে, যে যেহেতু মানুষের কাজের জন্য করছে, মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য করছে, যেহেতু আহ, এই তারা আবদ্ধ হয়ে গেছে, তখন বাইতুল মাল থেকেই বা খলিফার পক্ষ থেকে তার ভরণ পোষণ বা তার প্রয়োজন পূরণ করাটা তার জন্য জরুরি হয়ে যাবে। যাই হোক, এই কায়দার মধ্যে এটা মোটামুটি আপনারা হয়তো বুঝেছেন, যে কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়র কানাত নাফাকাতুহু আলাই, যে ব্যক্তি অন্যের হকের কারণে আবদ্ধ থাকে, তার যে ভরণ পোষণ বা খরচ আদি যার জন্য বন্দী রয়েছে বা আবদ্ধ রয়েছে, সেই ব্যক্তি বহন করবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আজকে একটু বেশি পড়ানো হলো, যেহেতু আমাদের একটু সময় কম। আপনারা জানেন সবাই, 18 তারিখ 19-20 তারিখ পর্যন্ত আপনাদের ক্লাস চলবে। মানে 19 তারিখ পর্যন্ত, 19 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমরা এই কিতাবটা শেষ করে ফেলবো। তারপরে 20 তারিখে কিভাবে আপনারা পরীক্ষায় লিখবেন, কিভাবে পরীক্ষা শুরু করবেন, কিভাবে উত্তর লেখা শুরু করবেন, মানে পরীক্ষার পরিপূর্ণ A to Z সুন্দর করে তুলে ধরা হবে। তার আগে ইনশাল্লাহ লিখিত ভাবেও একটা পরীক্ষা কিভাবে দিবেন, লিখিত ভাবে শীঘ্রই আমরা এটা প্রকাশ করব, যাতে করে আপনারা ইতমিনান হতে পারেন। অনেকে আছেন আপনারা ইতমিনান হচ্ছেন না, ভয় করছেন যে কিভাবে পরীক্ষাকে আমি ভালো মতো দিতে পারবো কিনা। না ভাই, ভয়ের কিছু নেই। পরীক্ষা সহজ হবে, নিশ্চিন্ত থাকেন। আর এখন আপনারা অনেকেই বেতনও দেন নাই, পরীক্ষার ফিও দেন নাই। পরীক্ষার ফি এবং বেতনগুলো একটু তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করবেন। 18 তারিখ সময় দেওয়া হয়েছে, 18 তারিখের মধ্যে দিলেই ভালো হয়। 18 তারিখের মধ্যে বেতন এবং পরীক্ষার ফি সবকিছু দিয়ে দিবেন। তারপর আমাদের আরো কিছু কাজ আছে। অনেকে মনে করেন অনলাইনে পরীক্ষা, কি লাগে, কি দরকার আছে, কিছুই তো লাগে না। না, অনলাইনে পরীক্ষা হলে আরো ভেজাল বেশি। কি ভেজাল, এটা বিস্তারিত অনেক কথা আছে, আপনাদেরকে ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগ মুহূর্তে জানাবো। অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে প্রচুর ভেজাল আছে, অফলাইনে তো বেশি ভেজাল, অনলাইনে এরকম অনেক ভেজাল আছে। মানে অনেক কষ্ট করতে হয় ওস্তাদদেরকে, একাধিক ব্যক্তি মিলে অনেক আহ সেটিং বা অনেক কিছু আমাদের সামলাতে হয়। আপনাদের খাতাগুলো দেখা, পরীক্ষা সিস্টেম করে নেওয়া, খাতাগুলো বুঝে নেওয়া, অনেকগুলো ঝামেলা আছে, সময় লাগে, অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তো আপনাদের যে কাজ, পেরেশানির কিছু নেই, সবাই পিছনে কায়দাগুলো মোতালা করবেন, কায়দার অর্থটা দেখবেন, আবার অর্থ পড়বেন, লেসনটা খেয়াল করবেন। আর তামনে যে কয়টা হয়েছে এগুলো এটা মোতালা করতে থাকেন, ইনশাল্লাহ পরীক্ষা সহজ হবে। আর সবাই বেতন এবং পরীক্ষার ফি গুলো জলদি পরিশোধ করার চেষ্টা করেন। সবাই হয়তো ইতিমধ্যে দেখেছেন, অ্যালার্ম দেওয়া হয়েছে। পরীক্ষার ফি হলো 300 টাকা, আর মাসিক বেতন তো সবার জানাই আছে।
কেউ যদি 1,000 টাকা করে মাসিক বেতন দিয়ে থাকেন তার জন্য 1,000 টাকা, আর যারা অধিকাংশ তো আপনারা 510 টাকা করে দিয়ে থাকেন, 510 টাকা করে বেতন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত দশ থাকলো। আরো কোনো কিছু বুঝে না আসলে ব্যক্তিগতভাবে মাদ্রাসা মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, অথবা একটা সাথী গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি